এটি হলো একমাত্র বনদেবতা বা বনবিবির মন্দির এখানকার, এই মানিকপীঠ গ্রামের। আসল কথা, এই মানিকপীঠ গ্রামে যে লোকজনেরা থাকে তার মধ্যে বেশিরভাগই এই মন্দিরপাড়া অঞ্চলের লোকজনরা হলো মেহুল সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ জঙ্গলের মাছ কাঁকড়া ও মধু সংগ্রহই ওনাদের প্রধান জীবন জীবিকা। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে কুলতলি ফরেস্ট অফিসের দিকে, আর আমরা যে রাস্তাটায় ঢুকে গেলাম এটি চলে যাচ্ছে আমাদের গেস্ট হাউসের দিকে। বাদিকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির লোকজনেরা কিন্তু জঙ্গল করে, অর্থাৎ জঙ্গলের মধু ও মাছ কাঁকড়া শিকার ওনাদের প্রধান জীবন জীবিকা। তা ওনাদের কাছ থেকে আমি সুন্দরবনের বিখ্যাত হেতালের মধু পেয়েছিলাম, কারণ এই শীতের সময়টা হেতালের মধু নাকি খুব ভালো পাওয়া যায়, তাই আমি হেতালের মধু পেয়েছিলাম ওনাদের কাছ থেকে। তবে একটা কথা আপনাদেরকে হলপ করে বলতে পারি, আমাদের শহরে যেসব ব্র্যান্ডেড কোম্পানির মধু পাওয়া যায় সেই মধুগুলো কিন্তু অনেকটা ঘন হয়, কিন্তু সুন্দরবনের খাঁটি মধু কিন্তু অতটা ঘন হয় না, একটু পাতলা হয়, এবং তার স্বাদ ও গন্ধ দুটো সম্পূর্ণ আলাদা বাজারের ব্র্যান্ডেড কোম্পানির মধুর থেকে। এইবার আমাদের সুন্দরবন ভ্রমণের যে থাকার জায়গা ছিল সেটি হলো জয়নগরের অন্তর্গত কুলতলির মানিকপীঠ গ্রামে। আসল কথা, আমাদের চেনা পরিচিত এক দাদার বাগানবাড়ি কাম গেস্ট হাউস রয়েছে এখানে, এবং তাই জন্যই আমাদের এখানে আসা। এবং তাছাড়াও আরও একটি বড় কারণ হলো, এই গেস্ট হাউস থেকে মাতলা নদী কিন্তু 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত, এবং তারপরেই পরপর সব টাইগার রিজার্ভ ফরেস্টগুলো শুরু হয়ে যায়, তাই জন্য এখান থেকে ঘোরাও আমাদের সুবিধা হয়েছিল, তাই জন্যই মেনলি এখানে আসা। আর আরও একটা বড় কারণ হলো যে এইখানের পরিবেশ কিন্তু সম্পূর্ণ অন্যরকম, বিশেষ করে রাত্রিবেলা, কারণ এইখানে একটু কারেন্টের প্রবলেম আছে, তাই জন্য এখানে রাত্রিবেলা নিকষ কালো অন্ধকার এবং প্রচুর রাতচরা পাখি। কেননা সামনে যেহেতু জঙ্গল রয়েছে, সুন্দরবনের জঙ্গল রয়েছে, তাই জন্য এখানে প্রচুর রাতচরা পাখি রাত্রিবেলা দেখা যায়, বিশেষ করে পেঁচা, বিভিন্ন রকম রাতচরা পাখির আওয়াজে মুখরিত করে রাখে এই জায়গা। আমি ছাদে অনেকক্ষণ বসেছিলাম রাত্রিবেলা, মানে সে আপনাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারবো না সে অনুভূতি, এত সুন্দর অনুভূতি ছিল সেটা। এইসব কারণের জন্যই মূলত এখানে আমার এইবার সুন্দরবনে আসা, এবং এখানে কিছু ভিডিও আমি করেছি জঙ্গলের, সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই গেস্ট হাউসটা, অর্থাৎ এই গেস্ট হাউসটা আপনারা দেখুন, যে গেস্ট হাউসে আমরা ছিলাম। যে জায়গাটি এখন আপনারা দেখছেন এটা কিন্তু গেস্ট হাউসের থেকে একটু দূরে একটি বসার জায়গা, এবং যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন এই খালটি কিন্তু মাতলা নদীর সঙ্গে কানেক্টেড, অর্থাৎ জোয়ারের সময় এখানে কিন্তু জল ঢুকে যায়। এখন যে দেখছেন প্রচুর জল রয়েছে, অর্থাৎ জোয়ার চলছে, আর জোয়ারের সময় এখানে প্রচুর মাছও চলে আসে। চলুন এবার আপনাদের এই বাগানবাড়ির ভেতরটা দেখাই, চলুন। এই বাগানবাড়িতে টোটাল 5টা ঘর আছে, তার মধ্যে আমরা এই ঘরটায় ছিলাম, যেই ঘরটা এখন দেখছেন আপনারা, এই ঘরটায় ছিলাম আমরা। এটা হলো আমাদের পায়খানা বাথরুম। চলুন এবার ওইদিকে উল্টো দিকের ঘরটা দেখাই আপনাদের। এখানে সবকটা ঘরই বড় বড়, বালাদা ঘরগুলো খুব সুন্দর বানিয়েছে, এবং এখানে পরিবেশ সত্যি অন্যরকম, নিস্তব্ধ, ফাঁকা, কোনো আওয়াজ নেই, সুন্দর পরিবেশ এখানে। এটা হলো আরেকটা ঘর। এই দিকটা পুরো জঙ্গল, মানে জানলার এই পাশটা পুরো জঙ্গল। এটা ওই মানে অ্যাটাচ পায়খানা বাথরুম, গিজার আছে। এটা আরেকটা ঘর। সবকটা করে এসি লাগিয়েছে বালাদা, খুব ভালো। গরমকালে আসল কথা এই জায়গাটায় গরমটা খুব বেশি থাকে।
এই জন্য এসি লাগিয়েছে। এটা হলো পায়খানা বাথরুম। সবকটা পায়খানা বাথরুমই ওয়েস্টার্ন স্টাইলে, মানে কোমোট লাগানো। এই ঘরের পাশে সুন্দর একটা ব্যালকনি আছে, যেখান দিয়ে বেরোলে পরে এরকম একটা ভিউ পাওয়া যায়। দেখুন কি সুন্দর। মনে এখানে শিয়াল টিয়াল চলে আসে না? হ্যাঁ, কালকে রাত্রিবেলায় মনে হয় কিছু একটা এসছিল, কারণ আমি এসছিলাম এই ঘরটায়, তাই আর ঢুকিনি এই জায়গাটায়, এত অন্ধকার, সেই জন্য আমি আর আসিনি এদিকটা। এদিকটা ওই পাশে একজন থাকে, ওনার কিছু গাছপালা লাগিয়েছে। আর এই পুকুরটা বালাদার পুকুর, মানে এই গেস্ট হাউসের যে মালিক আছে তার পুকুর এটা। আর ওই যে মানে দূরের জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলের ওই পাশে কিন্তু নদী আছে, মাতলা নদী। এবার এই পাশের ঘরটা আপনাদের দেখাচ্ছি, আরো একটা ঘর। এটা এই ঘরটা একটা ব্যালকনি আছে ওই পাশের ঘরের মতো। এই ঘরটা আবার এসি নেই, তবে খুব স্পেসিয়াস ঘরগুলো। এটা হলো পায়খানা বাথরুম। সবকটা বাথরুমই সুন্দর, ওয়েস্টার্ন স্টাইলে কোমর বসানো। এইদিকে একটা ব্যালকনি আছে, ওই আগের ঘরে যে ব্যালকনিটা দেখালাম ওরকমই একটা ব্যালকনি এখানেও আছে এই ঘরটাতে। এই দিকটা পুরো জঙ্গল, এদিকটা পুরো এই মানে এই বাগানবাড়িরই জায়গা, মানে বালাদারই জায়গা এটা। সব জঙ্গল, দারুণ দারুণ জায়গা। মানে বহুদিন বাদে একটা খুব সুন্দর জায়গায় দুটো দিন কাটালাম। এবার চলুন আপনাদের উপরটা দেখাই, মানে সিঁড়ির উপরটা, দোতলা। এখানে আমাদের যে কেয়ারটেকার সে শোয়, রঘুদা। আর এইটা হচ্ছে বালাদার কিচেন। আমরা নিজেরাই এখানে রান্না করে খেয়েছি, পরশুদিনকেও খেয়েছি, কালকেও খেয়েছি। আর এইটা হচ্ছে ছাদ। রাত্রিবেলা এইখানে বসে অনেকটা সময় কাটিয়েছি, আপনারা বিশ্বাস করবেন না। মানে বিভিন্ন রাতচরা পাখি, পেঁচা, বিভিন্ন রাতচরা পাখিদের আওয়াজ, নিকষ কালো অন্ধকার। আসলে এখানে মানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম আছে, ঘরেও সেটা আমি অনুভব করেছি, কেননা মাঝে মধ্যেই কারেন্ট চলে যাচ্ছে। আর এইখানে এই একটা বাড়ি ছাড়া, এই একটা বাড়ি আছে আর ওইদিকে দু একটা বাড়ি আছে, তাছাড়া মোটামুটি আর কোনো বাড়ি ঘরদোর নেই। তাই জন্য এখানে রাত্রিবেলা প্রচন্ড অন্ধকার, আকাশের তারাগুলো মনে হচ্ছে জলজল করছে। মানে রাত্রিবেলা অ্যাটমসফিয়ারটাই সম্পূর্ণ অন্যরকম। আর সেখানে বসেছিলাম আমরা দুজন, আমি আর আমার এক দাদা এসছি, দুজনে বসেছিলাম। সত্যি মানে অন্যরকম একটা পরিবেশ। আমরা শহরে কোথায় পাই এই পরিবেশ? নিকষ কালো অন্ধকার,
প্রচুর পাখির আওয়াজ, রাতচরা পাখির আওয়াজ। এখনো হয়তো আপনারা ঝিঝির আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রচন্ড ঝিঝি ডাকছে। দেখুন এখন দিনের বেলা প্রায় 9টা সাড়ে 9টা বাজে, এখনো কত ঝিঝি ডাকছে। তাই জন্যই তো ছুটে আসি সুন্দরবনের এইসব প্রত্যন্ত গ্রামগুলিতে থাকতে। এইটা একটা ঘর আছে ওপরে, এই ঘরটায় লোকজন থাকে না। এটা ওপরের একটা ঘর। দেখুন সবেদা গাছে কত সবেদা হয়ে রয়েছে। মদতদা বলছি সবেদা তো এখন পাকেনি না, একটা সবেদাও পাকা না, সব কাঁচা। হ্যাঁ পাকা না, কাঁচা সবেদা দিয়ে কি হবে? গরমের দিকে আসলে পরে তাহলে এই সবেদা ফবেদা এগুলো পাকা পাওয়া যাবে। এখানে যে আম গাছ রয়েছে প্রচুর আম হয় তো। প্রথম দিন এসে এই পুকুরে স্নান করেছিলাম, হাড় কাঁপিয়ে দিয়েছে, এত ঠান্ডা। কিন্তু পুকুরে স্নান আমরা শহরে করি কোথায় বলুন? ওই জন্য পুকুরে স্নান করার মজাই আলাদা। আমরা দুজনে মিলে খুব ভালো করে চান করেছি পুকুরে। এই পুকুরে ওই যে ছোট্ট একটা নামার জায়গা আছে, ওইখান দিয়ে নেমেছি, নেমে স্নান টান করেছি করে এইখানে রোদ্রে অনেকক্ষণ বসেছিলাম। ওই যে দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই যে দূরে ওই জঙ্গলের ওই পারেই কিন্তু নদী আছে, মাতলা নদী। আর তার মানে মাতলা নদীতে খানিকটা গেলে পরেই পরপর সব টাইগার রিজার্ভ ফরেস্ট। আমরা কালকে ঘুরেওছি অনেকটা নৌকা নিয়ে। এইখানে গ্রামের একজন দাদার নৌকা নিয়েছিলাম, সেই নৌকা নিয়ে ঘুরেছি কালকে সুন্দরবনে, বেশ কয়েকটা জঙ্গল ঘুরেছি। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, সেই ভিডিওগুলোকে পরপর আপনাদেরকে দেখাবো। ভালো ভালো বেশ কয়েকটা জঙ্গল ঘুরেছি।